আমেরিকার উপর অতি বিশ্বাস নির্বাচনের আগে আপনি বলেছিলেন বিভিন্ন আলোচনায়, এই কারণে কি আসলে হতাশ কিনা বিরোধীরা? আচ্ছা, প্রথমে বলি এই আমেরিকা অথবা আমেরিকার বন্ধু যে সকল রাষ্ট্র যারা আছে তারা যে সকল রিপোর্টগুলো তৈরি করে অথবা বিভিন্ন সংস্থা আন্তর্জাতিক অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, মানবাধিকার কমিশন, জাতিসংঘ, তো এইগুলো আমি বরাবর একবার বলেছি একেবারে এগুলো ভিত্তিহীন, উড়িয়ে দেওয়া অথবা এইটা একেবারে শতভাগ এটাকেই সত্য ধরা, কোনোটাই আসলে মানে আমি মনে করি না। একেবারে যেটা দেখা উচিত আসলে ওই কন্টেন্টের মধ্যে এমন কিছু আছে কিনা যেটা আমাদের কিছু করণীয় আছে, যে এইটা খুঁজে বের করা, যে এই কন্টেন্টের মধ্যে এই জিনিসটা আছে যেটা আমাদেরকে ইমপ্রুভ করতে হবে। আর যদি কোনো বিভ্রাট থাকে সেটা হচ্ছে পর্যাপ্ত তথ্য উপাত্ত দিয়ে সেটাকে নেগেট করা। আমি সরাসরিভাবে এটাকে বাতিল করে দেওয়া অথবা এইটাই, কারণ এই যেই বক্তব্য যেগুলো আসছে আমেরিকান ওই সংস্থা থেকে মানবাধিকার বিষয়ক, তো গোলাম মাওলা যথার্থই বলছে, এগুলো তো বাংলাদেশে প্রত্যেক দিনেই মির্জা ফখরুল ইসলামের বক্তৃতা অথবা রুল করিমের যে স্টেটমেন্ট, রুল করিমের যে স্টেটমেন্ট আর মিলিয়ে দেখেন একেবারে হুবহু মিলবে, কয়েক জায়গায় তো শব্দ সহ মিলবে, লাইন বাই লাইন মিলবে। এদের কথাই কি তারা রিপিট? না, আমি সেজন্য বলতেছি এটা আমেরিকার থেকে তো আর তৈরি হয় না। আমেরিকার প্রচুর লোকজন ঢাকায় থাকে অথবা তাদের নিজস্ব লোকজন এজেন্সি আছে। বললাম তো, আমি দেখাতে পারবো এই স্টেটমেন্টটার অনেক জায়গায় আছে হুবহু রুল কবিরের যে লিখিত বক্তব্য এর সাথে হুবহু একেবারে প্যারায় প্যারায় মিলে গেছে। অতএব এই নিয়ে মানে দুইটাই মানে এটা পুরোটা একেবারে বাস্তবসম্মত রিয়েল লাইফ সিচুয়েশন, এটা মনে করার কোনো কারণ নাই। আর এর মধ্যে যে কোনো কন্টেন্ট নাই এটাও মানে বলা ঠিক হবে না। যদি থেকে থাকে তো সেটা থেকে বেরিয়ে আসার জন্য সরকারকে উদ্যোগী হতে হবে, সেটাই বলতে পারি। আর এর বাইরে আর এগুলো নিয়ে রনি যেরকম বললো যে আসলে এগুলো খুব তাৎপর্যহীন, এগুলো নিয়ে এখন আর কোথাও কারো মাথা ব্যথা আছে বা কেউ আলোচনা করে না এগুলো নিয়ে।